ঘাটশিলায় তোমাদের সকলকে স্বাগতম। থেকে তোমাদেরকে রাতমোহনার ভিউটা দেখাচ্ছি। তো অসাধারণ একটা ভিউ। ঘাটশিলায় এসেছি, ঝর্ণা দেখাবো না, ফুলডুঙ্গি হিলটপ। এখান থেকে কিন্তু টাটানগরের পুরো ভিউটা দেখা যায়। উপন্যাসগুলো এখানে বসে লিখতেন। তো গাইজ চলে এসছি। এইদিকেও পাহাড় আছে। পাহাড়ের দেখো, তার মাঝখানে বৃষ্টি হচ্ছে কিন্তু, ঠিক আছে। আবার রোদও হচ্ছে। কীরকম ওয়েদার ভাবো একবার, জাস্ট অসাম। হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছে। আর যদি না ভালো থাকো, আমি ইনসান এসে গেছি তোমাদেরকে আবার ভালো করতে। আমি ভালো করতে মানে কোনো নতুন জায়গা ঘুরিয়ে দেখাতে বা নতুন কিছু ঘুরে দেখাতে। ডেট হচ্ছে 6 সেপ্টেম্বর। এখন আমি আছি ঘাটশিলা। এই ট্যুরটা হচ্ছে 2-3 দিনের ট্যুর। তো সেটারই একটা সিরিজ হবে। তো পরপর কিছু ভিডিও আসতে থাকবে। আমি ঘাটশিলা কিন্তু ভিজিট করে নিয়েছি, তোমরা তো সেটা জানো। যদি পুরোনো ভিডিও দেখতে চাও তো দেখে নিতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেটাতে ভালো করে ট্যুর প্ল্যান দেওয়া আছে। জঙ্গলমহল হোমস্টে থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। দেখা যাক কী হয়, কতটা কী করতে পারি তোমাদেরকে। তো কোথাও যেওনি, সকলে ভিডিওর সাথে থাকো। তো চলো কীভাবে ঘাটশিলা এলাম তোমরা একবার দেখে নাও। আর সবার আগে ঘাটশিলার জন্য টিকিট কেটে নিতে হবে। এভাবে বাড়িতে বেরোতে হবে, আসতে হবে, এবার টিকিট কাটতে হবে। খড়গপুর লোকাল ট্রেনের টিকিট বাগনান থেকে ইস্পাত এক্সপ্রেসে উঠতে হবে। ঘাটশিলায় তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদেরকে তো সকলকে আনলাম ঘাটশিলাতে এইভাবেই এলাম এবারে। আর ঘাটশিলা তোমরা যখন আসবে অবশ্যই বারবিল জনশতাব্দী এক্সপ্রেস যেটা আছে ওটাকে স্কিপ করে চলার চেষ্টা করবে। কারণ আমি লাস্ট 3-4টা ট্রিপ করলাম, তো সেটা দেখলাম যে বারবিল জনশতাব্দীতে আমার সাথে খুব খারাপ ব্যবহার হয়েছে। একবারই শুধু ঘাটশিলা গেছিলাম বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে। আর তোমরা কিন্তু অবশ্যই এই যে ইস্পাত এক্সপ্রেস, এই ট্রেনটা কিন্তু তোমরা সকলে ফলো করবে। এইটা কিন্তু টাইমিং বা মিস সেরকম হয় না। আর এই ট্রিপেতে কে কে যাচ্ছি সেটা তো তোমাদেরকে একবার দেখাতে হবে না। এই ট্রিপটা তো অ্যাকচুয়াল ইউটিউবার ট্রিপ, ঠিক আছে। তো তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো সকলের সাথে। সব দাদারা কিন্তু ব্লগ করতে ব্যস্ত আছে, সকলের সাথে পরিচয় করে দেবো। হ্যালো স্যার, সৌভিক দা, ঠিক আছে। আর এটা দাদা জানো তো, সকলেই জানো। আমার মানে এই ভিডিওতে নয়, এটা 3 নম্বর ভিডিওতে দাদাকে তোমরা দেখছো, ঠিক আছে। প্রণব দা, পুরো 3টা দিন জমিয়ে আড্ডা হবে একদম, ঠিক আছে। আর ওখানে স্যারেরা সব অভিষেক আর পাপাই চলছে। আর ওখানে শুভদীপের সুবর্ণদা হাই করে দাও। তো চলো এখন আমরা এনজয় একদম ফুল এনজয় হবে। আর রোহনের সাথে তো পরিচয় করিয়ে দিলাম। নমস্কার সবাই। তো দাদার ভিডিও দেখুন। হ্যাঁ, আশা করি সম্পূর্ণ ভিডিওটি এই ঘাটশিলার ভালো লাগবে। ইনি হচ্ছেন বাংলার কলি, বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুর। আলাদাভাবে ব্লগ করছিল আমাদের স্যার। তো চলো, আমাদের জন্য গাড়ি ওয়েট করছে, চলো আমরা যাই ওখানে। তো গাইস ফাইনালি আমি স্টেশনের বাইরে চলে এসেছি। আর এটা দেখতে পাবো, এটা অটো স্ট্যান্ড। তো এখন প্রচুর অটো আছে। আর মানে আগের বছর যখন আমি যার সাথে ঘুরেছিলাম বা ডুয়ার্সিনি যাওয়ার সময় আমাকে কিন্তু উনি ছেড়ে দিয়েছিলেন গালুডি পর্যন্ত। তো সন্দীপবাবুর সাথেও তোমরা ভিজিট করতে পারো। এখানে কি রেট চার্ট আছে, আগের বারের ভিডিওতে 2023-এর ভিডিওতে ঘাটশিলার দেওয়া হয়নি, চারটা মিস হয়ে গেছে। তো 2024-এ কিন্তু মিস হবে না। আর তো আমি তো যাচ্ছি জঙ্গলমহল হোমস্টেতে। তো জঙ্গলমহল হোমস্টে থেকে আমাদের জন্য গাড়ি আসছে। আর বিভৎস রোদ দেখতে পাচ্ছ। চলো তোমাদেরকে একটু বোর্ডটা দেখিয়ে দিই। চলো দেখো, এখানে পুরো বোর্ডটা দেওয়া আছে, তোমরা কিন্তু স্ক্রিনশট করে পড়ে নিতে পারো। তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু পড়ে নিও প্লিজ। পড়ে বলতে গেলে অনেকখানি টাইম লেগে যাবে, তোমরা দেখে নাও একবার। আর এর সাথে সাথে দেখো আমি কিছু দাদাদের নাম্বারও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা স্ক্রিনে নাম্বারগুলো দেওয়া আছে, প্রত্যেকে কন্ট্যাক্ট করে ঘুরতে পারো। সন্দীপু, আপনি যদি ভিডিওটা দেখেন, তো আপনার এখানে এসেছিলাম, আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি, ঠিক আছে, সরি কাকু। আর এই দাদাদেরও নাম্বার আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখো সকলের নাম্বার দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট করো। আর আমাদের গাড়ি আই থিঙ্ক এসে গেছে। দাদা গাড়ি পৌঁছে গেছে আমাদের, গাড়ি এসে গেছে। তো দাদা এখন আমরা কোন স্পট যাবো? আমরা প্রথমেই যাবো গৌরীকুঞ্জ, যেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তো আমরা যাব একদম আজকে পুরো একদম চুটিয়ে মজা হবে শুধুমাত্র ঘাটশিলা আজকে। আচ্ছা, কিন্তু থাকছি এখন পরপর সিরিজ আসতে চলেছে, একদম সিরিজ আসতে চলেছে, একদম এক্স্যাক্টলি সিরিজ আসতে চলেছে। একদম প্রচুর ভিডিও আসবে, মানে চ্যানেলে প্রতি উইকে ভিডিও আসবে। তো থ্যাংক ইউ দাদা না থাকলে ভিডিওগুলো তোমাদেরকে উপহার দিতে পারতাম না, ঠিক আছে। ধন্যবাদ। তো
দাদার সাথে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। দাদার ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানি আছে, তো কোম্পানি আছে জঙ্গলকোনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। হ্যাঁ, আমি জানতাম এতদিন প্রণব ট্রাভেল দাদা, এটা বাস্তব আমি সত্যি আমি মিস্টেক করে ফেলেছিলাম, ঠিক আছে। আচ্ছা। তো দাদার নাম্বার দিয়ে দিচ্ছি, দাদার সাথে তোমরা শিমলিপাল বা আদার্স মানে সিলিপাল যেতে পারেন, সিলিপাল টাইগার রিজার্ভ খুব সুন্দর, অল ইন্ডিয়া বেসিস ট্যুর করাই এবং বিভিন্ন জায়গায় হ্যাঁ রয়েছে। দাদা, অল ইন্ডিয়া বেসিস ট্যুর করাই, ঠিক আছে। তোমরা দাদার সাথে যোগাযোগ করতে পারো। আর আমাদের আজকের হোমস্টে কী আছে, আমাদের আমরা আজকে যেখানে যাচ্ছি জঙ্গলকোন হোমস্টে। ওখানে আমাদের 2 রাত্রি 3 দিন আমরা থাকবো। ভাবো গাইজ কতগুলো ভিডিও হবে, তোমরা কিন্তু প্রচুর ভিডিও পাবে, ঠিক আছে। তো চলো এখন আমরা যাই, গাড়িটা যাই, গাড়ি ওয়েট করছে, চলো সবাই আসুক, স্যারেরা ভিডিও করছে, চলো। তো গাড়িতে সবাই বসে গেছি, গৌরীকুঞ্জের দিকে যাচ্ছি। তো রোড ভিউটা কিছুটা দেখো, এর সিটি কার মাঝখানেও কিছুটা রোড ভিউ দিচ্ছি, এনজয় করো। এখন টাইম হচ্ছে 11:20, আমাদের গাড়ি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে। আমাদের প্রথম স্পট গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। দেখো ওপেনিং টাইম আছে 9টা থেকে 1টা আর 3টে থেকে 5টা, ঠিক আছে। তোমরা এর মধ্যে আসতে পারো। এটা কিন্তু 12টার মধ্যে বন্ধ হয়ে যেত আমি যখন প্রথমবারে এসেছিলাম। তো চলো একটু ভেতরে যাই, সকলেই কম বেশি ব্লগ করছে আর আমি আর ভেতরের দিকে যাচ্ছি না। ব্লগ করতে করতে দেখেছো, হাঁপিয়েও গেছি দেখ। আর এখান থেকেই তোমাদেরকে রেখে দিচ্ছি গৌরীকুঞ্জ, আরবিকুঞ্জর ওয়াল ভিউগুলো তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি। আর তোমাদের বলে রাখি প্রচুর গরম, কিন্তু ওটা হচ্ছে অপুর পাঠশালা, তারাদাস মঞ্চ। এখানে কিন্তু আগের বছরে বিমান বসেছিল, তো তোমাদেরকে সেটা দেখিয়েছিলাম। আর এই হচ্ছে দেখো, এখানে সমস্ত জিনিসগুলো আছে, তোমরা একটু একটু করে পড়ে নাও। আর দেখো গাইজ লেখা আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আম খাওয়ার জন্য ভাই নুটু বিহারী এই আম গাছটা লাগিয়েছিলেন। এই আম গাছটা এখন কেটে ফেলেছে না। ফুলডুংরি যে হিলটপ, ও যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসে কবিতা লিখতেন, সেই পাহাড়েও আমরা যাব। তো সেটারই ছবিটা একটু দেখে নাও তোমরা। আগে ছবি দেখাচ্ছি, তারপরে অরিজিনাল জায়গা দেখাবো। আর তোমরা যদি এর আগেও দেখতে চাও তাহলে আমার 2023-এর ঘাটশিলা ভিডিওটা চেক আউট করে আসো, সেখানে আগে দেওয়া আছে, ঠিক আছে। তো চলো, আশা করছি সিনেমাটিক শটগুলো তোমাদেরকে ভালো লাগলো। সংগ্রহশালায় কিন্তু ম্যানশন দিয়েই ভিডিও করতে হয়। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেসব জিনিসগুলো ইউজ করতেন, তো সেগুলোই এখানে আছে, ঠিক আছে। আর সেরকম কিছু নেই, আমি আর ভেতরে যাচ্ছি না, বাইরে থেকে তোমাদেরকে হালকা করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, ঠিক আছে। তো চলো, এখন টাইম হচ্ছে 11:32, আমরা এখন বেরিয়ে যাবো রাতমোহনা। তো এখানে প্রচুর গরম হচ্ছে, রাতমোহনাতে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। সকাল থেকে স্যারেরা কেউ এখনও খাওয়া দাওয়া কমপ্লিট করেনি, আমি তো খেয়েছি, তবু কেউ এখনও খাইনি, কারণ একজন ওরা কালকে থেকে ট্রাভেল করছে সকলেই, ঠিক আছে। চলো এখন আমরা রাতমোহনাতে যাই, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন টাইম হচ্ছে 12:06 আর আমরা ফাইনালি চলে এসেছি রাতমোহনা। দেখতে পাচ্ছ রাতমোহনা, আগের বারে বর্ষার রাতমোহনা তোমাদেরকে দেখেছি, এখনও বর্ষাকালই আছে। তাও আগের বারে যে রাতমোহনার ভিউটা দেখিয়েছিস, জলপূর্ণ ছিল। আগের বারে ব্রিজটা তোমাদেরকে দেখাতে পারিনি, এবারে তোমাদেরকে দেখাবো। তার আগে আমাদেরকে হোমস্টে থেকে আমাদের জন্য কিছু টিফিন পাঠিয়ে দিয়েছে। তো জঙ্গলমহল হোমস্টে, তোমরা যদি কেউ বুক করতে যাও, দেখো স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি। তো দেখো এরকমভাবে গাড়িও ওনারা ঠিক করে দেবে, টিফিনেরও ব্যবস্থা করে দিয়েছে। তো টিফিনও আমরা খাবো। টিফিনে কি আছে, কি পাঠিয়েছে? রুটি, তার সাথে ডিম সেদ্ধ, রসগোল্লা আর আলু ভাজা, সেরা লাগছে। তো এটা আর সবিকও খাচ্ছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। সবিক একদম পারফেক্ট। কি আছে? রুটি আছে, ডিম সেদ্ধ আছে, আলু ভাজা আছে, আর মিষ্টি আসছে মিষ্টি আছে। এই দেখো আমাদের শুভদীপ দিচ্ছে, মিষ্টি দিচ্ছে। এগুলো কিন্তু সব হোমস্টে থেকে অ্যারেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। তো আমিও খাবো, আমিও নেবো একটা প্লেটে, নিয়ে খেয়ে তোমাদেরকে রাতমোহনাটা দেখাচ্ছি। খাবার পাবে না, সব শেষ হয়ে যাবে ওদিকে। সেটা আমাকে প্রণবদা একটু আগে বলে দিয়েছে, ভাই সাবধানে, শেষ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে, ঠিক আছে। চলো এখন তোমাদেরকে দেখাই রাতমোহন, সুবর্ণরেখা নদী এটা। তো পুরো জলে পূর্ণ ছিল, এবারে দেখো পুরোটা কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। রাতমোহনা যে ভাঙা ব্রিজ, ওই সামনে থেকে কিন্তু কোপার ফ্যাক্টরিটা দেখাচ্ছে। এবারে আর কোপার ফ্যাক্টরিটা আলাদা করে যায়নি, তো তোমাদেরকে রাতমোহনাটা দেখালাম নিচ থেকে দেখাচ্ছি বলে, কারণ আগেরবারে প্রচুর জল ছিল, উপর থেকে দেখিয়েছিলাম। তো যার জন্য এবারে নিচ থেকে দেখাবো বলে, আর ওই ব্রিজে আমরা দাঁড়াইনি।
তো দেখো এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, এতে একদমে জল শুকিয়ে গেছে, ঠিক আছে। এটা পুরো জলটা মানে আগের বারে যখন এসেছিলাম তোমাদেরকে দেখো আমি স্ক্রিনশট দিচ্ছি, তোমরা চাইলে 2023-এর আমার ঘাটশিলা বর্ষার ঘাটশিলা ভিডিও বানিয়েছিলাম, সেটা তোমরা গিয়ে দেখতে পারো। আর ওই দেখো ঝর্ণা দেখা যাচ্ছে, ঝর্ণাটা দেখা যাচ্ছে না, তো এটার নামটা বস এবারেও আমি সত্যিকারে বলছি ভুলে গেছি, তো স্ক্রিনে দিয়ে দিচ্ছি ঝর্ণাটার নাম দেখো। আর এই যে এরিয়াটা দেখো পুরোটা কিন্তু পাহাড়ে ঘেরা। এই আমি নিচের দিকে রাতমোহনা যে ব্রিজটা আছে, ব্রিজটাতে আছি, সেই কারণে উপরে যে পাহাড়ি রেঞ্জগুলো দেখা যাচ্ছে না। আর এখান থেকে জলের আওয়াজগুলো শুনো। দেখালাম একটু আগে, কিন্তু মাছ ধরার জন্য যেখান থেকে জল যাচ্ছে প্রত্যেকটাতে একটা করে বেড়ি দেওয়া আছে, মানে জালের বেড়ি দেওয়া আছে। আর এখানে লোকাল মানুষরা সব স্নান করছে। আর এই হচ্ছে রাতমোহনার ভিউ। চলো এখন তোমাদেরকে একটু ঝর্ণাটার সামনে নিয়ে যাই, চলো। রাতমোহনার ভাঙা ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ভাঙা ব্রিজের পাশ থেকেই এই দেখো এই যে রাস্তাটা, এই রাস্তাতে কিন্তু ঝর্ণাতে যেতে হবে। আগের বারে আমি যখন গিয়েছিলাম এই ঝর্ণাতে কিন্তু পুরো জলে ডুবেছিল। আর এই হচ্ছে দেখো একটা অসাধারণ ঝর্ণা। এই ঝর্ণাটাই দেখো আবার একজন কাকাকে পেয়েছি, তো কাকাকে ফোন ধরিয়ে দিয়েই যাচ্ছি। এসে গেছি ঝর্ণার সামনে, আর কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু ঝর্ণার আওয়াজে কিছু শুনতে পাচ্ছ না কি তা জানি না। তো অসাধারণ একটা ঝর্ণা ঝরে পড়ছে, দেখো স্নান করবো আমরা কিন্তু বুড়ুটি লেগে, যার জন্য এখানে আর দাঁড়াচ্ছি না, সঙ্গে বৃষ্টি হচ্ছে, এইরকম একটা ভিউ। আপনাদের নাম কি দাদা? দাদার নাম আমার নাম বাদাম্বর। বাদাম্বর। আপনার কোথা থেকে এসছেন? বকখালি। বকখালি মানে 24 আমি তো বকখালিও ঘুরতে গেছিলাম। তো তোমরা গাইজ বকখালির ভিডিওটাও দেখো। কি করছো? দাদারা বকখালি থেকে এসছে। হ্যাঁ, তো ভালো লাগছে তো ঝর্ণাটা? ভালো লাগছে। তো দেখো তোমরা গাইজ যখন ট্রাভেল করবে, তো লোকাল মানুষ যে জায়গাগুলো ঘুরতে যাচ্ছে বা টুরিস্ট, তাদের কাছেও কিছু কিছু রিভিউটা ভিডিওতে শেয়ার করা উচিত আমি মনে করি। কারণ তোমার একার ভালো লাগলে তো সবটা ভালো লাগেনি না, সকলের ভালো লাগলেই তো ভালো জিনিস। আর এই মোড় আর এই ঝর্ণাটা দেখো, অসাধারণ ঝর্ণা একটা। ঘাটশিলা এসেছি, ঝর্ণা দেখাবো না এটা কোনোদিন হয়নি, ঝর্ণা দেখাচ্ছি দেখো না। সামনে কিন্তু আমি চলে এলাম, আর তোমরা যে ভিডিওটা দেখলে কিন্তু এই দাদা ক্যামেরাটা ধরেছিল। এই থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে দাদা। আপনার নামটা বলে দিন। দিলীপ ঘোষ, বকখালি। দিলীপ ঘোষ ফ্রম বকখালি, ঠিক আছে। তো এই হচ্ছে ঝর্ণা, ঝর্ণার সাথে রাতমোহনার যে পুরো ভিউটা তোমরা একটু এনজয় করো। দেখো দাদা আর আমি আবার একসাথে, তোমরাও যদি এরকম ট্যুর চাও আমাদের জন্য দেখেছো, মানে রিসোর্ট থেকে খাবার থেকে শুরু করে সব কিছুই পাঠিয়ে দিয়েছিল, ঠিক আছে। ধন্যবাদ জানাবো। এইভাবে কিন্তু খুব সুন্দর আপ্যায়ন, তার সাথে ঘোরাঘুরি, সাইড সিন, খাওয়া দাওয়া সব কিছু খুব সুন্দর কিন্তু। হ্যাঁ, তো তোমরা বাঁশপাহাড়িতে এসে কন্ট্যাক্ট করে থাকতে পারো। টাইম হচ্ছে 12:40। তোমাদেরকে রাতমোহনা তো দেখিয়ে এলাম, তার সাথে ঝর্ণাটাও দেখালাম। ঝর্ণাটার নামটা মনে ছিল না, তো স্ক্রিনে দিয়েছিলাম, সেটাই তোমরা দেখলে। এবারেও সেম মিস্টেক হয়েছে, সরি গাইস। আমি কিন্তু আগের বারে 2023 সালে যখন তোমাদেরকে ঘাটশিলা দেখিয়েছিলাম, তখন কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম সন্ধ্যাবেলা ফুলডুংরি হিলটপ। তো আজকে দেখাবো তোমাদেরকে দিনের বেলা। তো এখান থেকে আমরা প্রথমে আগে যাব ফুলডুংরি হিলটপ, তারপরে আমরা যাব বুড়ুটি লেক, তারপরে যাব আমরা ধারাগিরি ওয়াটারফলস। তো চলো, এই ভিডিওটা আর বেশিক্ষণ হবে না হয়তো, ঠিক আছে। দেখছি কতটা এই ভিডিওটাকে টানা যায়। তো চলো নেক্সট স্পটে গিয়ে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। একবারে আর অন্য কোনো ভিডিও নেই গাইজ, প্রচুর গরম দেখতে পাচ্ছ তো। আমার রুমাল ভিজে গেছে, আবার টাওয়াল নিয়ে এসেছি, ঠিক আছে। বৃষ্টি হচ্ছে, মানে তার একটা ভিজা আর ঘামে একটা ভিজা, দুটোই ভিজে আছি, বুঝতে পেরেছো ব্যাপার। তো চলো এখন নেক্সট স্পটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। 2000 years. গাইজ আমরা ফাইনালি চলে এসেছি
ফুলডুঙরি পাহাড়, এই পাহাড়ের উপরে আমরা উঠবো। তার নিচে দেখো কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে, একটু তোমাদেরকে দেখাই। দেখো এই ডুঙরি পাহাড়ের নিচে দেখো এরকম কিছু কাঠের এলো সব, দেখতে পাচ্ছ? এখানে কেউ নেই, তো এটা কি বিক্রি হয় নাকি আমি জানি না, বিক্রি করার জন্যই আই থিঙ্ক আছে এখানে। ঠিক আছে, দেখো এরকমভাবে আছে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখো। আর দেখো নিচে গাড়ি রাখা আছে, আর আমরা এখন উঠবো ফুলডুঙরি পাহাড়ের উপরে, যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিল, আরণ্যক উপন্যাস লিখেছিল। তো সেই পাহাড়ে উঠছি এখন, আর সুশোভনদাও আসছে। ঠিক আছে, আর প্রণবদা উপরে উঠে গেছে। দাদা দেখো এই দিকেও রাস্তা আছে, আবার এই দিকেও রাস্তা আছে, দুদিক থেকে গিয়ে ওই যে উপরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ফুলডুঙরি হিলটপ। এখান থেকে কিন্তু টাটানগরের পুরো ভিউটা দেখা যায়। ঠিক আছে, এখানকার লোকাল মানুষ বলছে, তো চলো সেটাও তোমাদেরকে দেখাবো। পাহাড়ের মাঝখানে তো জানো এরকম গাছগাছড়া থাকে, জঙ্গল থাকে, তো তার নেচারের মাঝখানে বসে তিনি ওনার যে উপন্যাসগুলো এখানে বসে লিখতেন। তো গাইজ চলে এসছি অলমোস্ট, এটাই হচ্ছে ফুলডুঙরি পাহাড়ের মেন যে গেট। আর সৌভিকের আর সুশোভনদার ভিডিও হয়ে গেল। আমাকে প্রদীপ বললো ও এখান থেকে টাটানগর দেখা যায়, আমি একটু ফুলডুঙরির সম্বন্ধে বলছি। তো চলো এখন টাটানগর নাকি দেখা যায় দেখি। আর আমাকে ও নাকি আচ্ছা কী দেখাবে এখানে দূরে রয়েছে NH18। হ্যাঁ, আর NH18 এর ঠিক দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই হলো টাটানগর। দেখতে পাচ্ছ NH18, যেটা উড়িষ্যা এবং ধানবাদকে টাটানগরই একত্রিত করেছে। আর ঠিক দূরের যে পাহাড়টা আবছা আবছা দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাতে বলবো তাহলে দেখতে পাবে, ওটাই হলো মেন টাটানগর সিটি। ওকে, থ্যাংক ইউ স্যার আপনাকে। আর দেখি তো রতন টাটার বাড়িটা দেখি তো। ওই রতন টাটা হলুদ কালার একটা বাড়ি রয়েছে, কই গেলো জানো? কোন জায়গায় দেখলাম? হ্যাঁ শফিক বাবু, রতন টাটার বাড়ি কোথায়? তো না গাইজ, এটা জাস্ট পার্ট জোক। ঠিক আছে, তো প্রদীপ স্যার কি বলবে? আচ্ছা যেটা প্রদীপ আমাদেরকে কি দেখাবে? আচ্ছা যেটা বলেছিলাম না যে রতন টাটার বাড়ি, ওটা কিন্তু আসবে না, জাস্ট এমনি মজা করলাম। মজার ছল সব সময় থাকে, ঠিক আছে? তোমরা যখন বন্ধুদের সাথে ঘুরতে আসবে, মানে দেখো যে কোনো কাজের ফাঁকে যখন সিরিয়াস থাকো তখন সিরিয়াস, আবার মাঝে মাঝে না একটু এন্টারটেনমেন্টও দরকার হয়, তাই জন্য আর কি একটু মজা করতেই হয়। তো যতদিন বাঁচবে ততদিনই মজা করবে। ঠিক আছে, এই জায়গায় বসে কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক কাব্যটা লিখেছিলেন। তো তোমার এই হচ্ছে সেই জায়গা। আর এটাকে দেখো, আমি 2-4টে সিনেমাটিক শট দিচ্ছি, পলাশ মহলের জঙ্গল। তোমরা পুরো ভিউটা দেখতে হবে। আর যাচ্ছি না আমি, সবাই চলে গেছে, আমি আর দাদাই আছি। এই হচ্ছে সেই জায়গা। তোমাদের আগের বছরে যখন আমি আর বিমানে এসেছিলাম, এই জায়গাটাতে একটা বয়স্ক দাদু ছিল, সে মানে এটা সম্বন্ধে ভুলভাল কথা বলছিল। তো আর সন্দীপ কাকু সেটা বলেছিল না, ওটা মিথ্যে কথা বা ভুল কথা বলেছিল। তো এখন চলো আমরা নিচের দিকে যাই। দেখো এই আমি টাটা বাই বাই করে দিলাম, আর এখান থেকে আমরা যাব হচ্ছে বুরুটি লেক। এখন টাইম হচ্ছে 2:45, আমাদের গাড়ি রাখা আছে দেখতে পাচ্ছ ওখানে। আর এই দেখো আমরা দাঁড়িয়ে গেছি, আমরা পৌঁছেছি, আর বৃষ্টি চালু হয়ে গেছে। দেখো বিভৎস গরম লাগছিলো ভাই, কিন্তু এখানে বৃষ্টিটা একটু গায়ে পড়তে একটু ভালো লাগছে। ঠিক আছে, আর চলো আমরা একটু লেকের দিকে যাব আর এই ভিডিওটাকে শেষ করবো। এইদিকেও পাহাড় আছে, পাহাড়ের দেখো তার মাঝখানে বৃষ্টি হচ্ছে কিন্তু, ঠিক আছে? আবার রোদও হচ্ছে, কীরকম ওয়েদার ভাবো একবার, জাস্ট অসাম, জাস্ট ওয়াও না? তোমরা এবার কমেন্ট করে জানাও যে আবার জোরে এসে গেছে বৃষ্টিটা। দেখো ওয়া ওয়া ওয়া, সেই ব্যাপার।
বেশ এখন 3:10 আর দেখো বৃষ্টিটা থেমেছে। তো আমি স্নান করতে একটু পরে যাব, আর ওরা আগে চলে গেছে যাক। আর এখানে প্রণবদারও আর আমি আগে খেয়ে নেবো, আর খুব খিদে পাচ্ছে, আগে খেতে হবে তারপরেও কথা বলছি। ভিডিওটা কি করে যে শেষ করে দেবো আশা করছি। ঠিক আছে, চলো এখন খাওয়া দাওয়া করি, আর খাবারে কি আছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। দাদা এখানে কীরকম কী ভাতের রেট আছে? ভাতের মিল হচ্ছে 50 টাকা, আচ্ছা একটু আর ডাল, সবজি, চাটনি, পাঁপড়, আলু ভাজা হ্যাঁ পুরো পেটি হ্যাঁ 50 টাকা মিল। 50 টাকা মিল, ঠিক আছে। আর এক্সট্রা মাছ মাংস এসব? মাছ ভাত হচ্ছে 100 টাকা, হ্যাঁ আর দেশি মোড়া ভাত হচ্ছে আপনার 200 টাকা, আচ্ছা আর ডিম ভাত হচ্ছে 70 টাকা। ওকে, এটাই রেট তাই তো? তো চলো আমি দেখি ভাত খেয়ে নেবো। দেখো এটা আমাদের চিকেন থালি এসে গেছে। তো এটা চিকেন আছে, আর ডাল, ভাত, তারপরে আলু ভাজা, সবজি, পেঁয়াজ, লঙ্কা সব যেগুলো থাকে আছে। আর এখানে একটা কিসের সবজি? এটা মিক্স সবজি এটা। আর এখানে আমরা চাটনি। তো চলো, এটার দাম হচ্ছে 200 টাকা। দেখো পাহাড়ের নিচে খাওয়া দাওয়া হচ্ছে, এই পাহাড়ের নিচে খাওয়া দাওয়া চলছে। আর সত্যি রান্নাটা খুব ভালো হয়েছে, আমি একটু খেলাম, খাওয়া দাওয়া। তো গাইজ এখন টাইম হচ্ছে 3:45। তো আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি আর প্রণবদা এখন বুরুটি লেগে যাচ্ছি। আমরা দুজনে খাওয়া দাওয়া করছিলাম, তোমরা দেখলে। আর ওরা সব স্নান করে ফিরে গেছে। দাদা কিছু বলো। দুর্দান্ত জায়গা, মানে ঘাটশিলা ভ্রমণের জন্য এটা কিন্তু অসাধারণ জায়গা, অসাধারণ। কারণ ঘাটশিলা আমরা আসবো আর বুরুডি লেক যাবো না, এটা হতে পারে না। এটা হতে পারে না একদম, ঠিক আছে। তো চলো আমরা এখন বুরুডি লেকে যাব। আর এই যে এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর করে আমাদেরকে ঘোরাচ্ছে জঙ্গলমহল হোমস্টে, তো তোমরা অবশ্যই গিয়ে চেক আউট করো। আর দেখো স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর বুরুডি লেক, এই বুরুডি লেকের এতটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওখানে বোটিংও হয়, বোটিং করবো এক্ষুনি আমি আর প্রণবদা। তো বোটিংয়ের ভিডিও প্লাস ধারাগিরি ওয়াটারফলস বা ঘাটশিলা এসে আমরা কোথায় স্টে করছি নেক্সট ভিডিওতে থাকছে, ঠিক আছে। এই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টু বি কন্টিনিউ।